কইতেরেন না আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলতেছে সূরা বাকারার একবারে শুরুতে, সাবধানী ওরাই কারা সাবধানী, ঈমানদার ওরাই কারা ঈমানদার। আল্লাহ বলতেছেন যারা অদৃশ্যে বিশ্বাস করে, মানে গায়েবকে যারা বিশ্বাস করে। এরপরে আল্লাহ বলেছেন যে অয়ুকিমুনা সলাতা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অয়ুকিমুনা সালাহ, যারা সালাত কায়েম করে। এরপরে আল্লাহ বলেছেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যে আপনাকে আমাকে সম্পত্তি দিয়েছে, কি দিয়েছে? সম্পত্তি দিয়েছে, দৌলত দিয়েছে, আছে না? কথা কয় না। কেউ আছে ফুত, কেউ আছে জি, কেউ আছে জমি, কারো আছে গাছ, কারো আছে সোনা গয়না, কারো আছে পুকুর ভরা মাছ, আছে না নাই? সব কিছু মিলিয়ে তো দৌলত, সম্পদ, তাই তো? এই সম্পদ যে আল্লাহ দিয়েছে তা থেকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর পথে ব্যয় করতে পারলেই 100% ইমানদার। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে। আপনারা কি কিছু বুঝছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আর কি কোরআন শরীফ থেকে আর দলিল দিতে হবে নাকি আরো দেখে দিব? আপনাদেরকে বোঝানোর জন্য, ইমানদার যারা তাদের বোঝার জন্য একটাই যথেষ্ট। এটার মধ্যে কিন্তু সব লুকায়িত আছে। আপনি আমি 100% হতে হলে আমাদেরকে বিশ্বাস করতে হবে, সালাত কায়েম করতে হবে, আল্লাহ যে দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করতে হবে। সুবহানাল্লাহ বলেন না? বন্ধুরে আমার, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে। বন্ধু আমার নবী আজকে যেমনি আমি আপনাদের সামনে আলোচনা করতেছি, আমার নবী যখন আলোচনা করতেন সাহাবায়ে কেরাম বন্ধু এমনভাবে নবীজির কথা মনে দিয়ে শুনতেন। আমি একটু প্র্যাকটিক্যালি দেখাই। হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজির কথার প্রতি তাদের মনোযোগ এত বেশি থাকতো রে, তারা ঘাড়টাকে এমনভাবে নিচু করতো মনে হতো যেন ঘাড়ের পক্ষীটা বসে গেছে, এতটাই মনোযোগের সহকারে তারা আলোচনাগুলো শুনতো নবীজির। কারণ এগুলোই তাদের জন্য ছিল অনুসরণীয় এবং অনুকরণীয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, মন দিয়ে শোনেন, কারণ আমি আমার গ্রামে যখন মসজিদ করতে এসেছি, মেম্বার কাকা ছিলেন না? কি ধরনের প্রতিকূলতা সৃষ্টি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছি। আল্লাহ কারোর সাথে দ্বন্দ্ব করতে আসিনি, কলহ করতে আসিনি, এসেছি তোমার ঘর বাইতুল্লাহ তৈরি করার জন্য। অনেক প্রতিকূলতা সহ্য করেছি, তার কারণ আমার মধ্যে একটা লোভ কাজ করেছিল। কি কথা কয় না? আরে কথা কয় না। লোভ বুঝেননি? লোভ কিন্তু সব লোভ খারাপ না। আমি যে লোভটা করছি কাকা, এটাকে খারাপ না? না, এটাকে খারাপ। এই ধরনের লোভ থাকা ভালো। আমার মধ্যে একটা লোভ ছিল বন্ধু। বলে হুজুর কেমন লোভ? হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এই হাদিসখানাও বুখারী শরীফের মধ্যে একই রাবী থেকে বর্ণিত হাদিস। আমার নবী বলতেছে, পৃথিবীর বুকে যদি কেউ একটা মসজিদ বানায়, আল্লাহ রাব্বুল আলামিন ঠিক সেম ঘর তার জন্য জান্নাতে বানিয়ে দিবে। যেই দিন জানতে পেরেছি মসজিদ বানাইলে আল্লাহর ঘর পাওয়া যায় জান্নাতে, সেই দিন থেকে আমার মধ্যে লোভ কাজ করতেছিল বন্ধু। সুবহানাল্লাহ বলেন না? এই লোভের শেষ পর্যন্ত সে মসজিদের শেষ, তাও খুবই অল্প সময়ের মধ্যে, ঠিক কিনা বলেন? আপনি যেই রকম ঘর পৃথিবীর বুকে বানাবেন, আমার নবী বলে দিয়েছেন আপনার জন্য জান্নাতে সেই রকম ঘর বানানো হবে। চট্টগ্রাম থেকে আমার এক ভক্ত ফোন দিল, যখন মসজিদের কাজটা চলমান। উনি ফোন দিয়ে বলতেছে, হুজুর আমি জানি আপনি ভাড়া বাসায় থাকেন, নিজের বাসায় থাকেন না, কিন্তু আপনি মসজিদে নেমেছেন, লক্ষ লক্ষ টাকা পায়, অর্ধ কোটি টাকা চলে যেতে পারে বা তারও বেশি যেতে পারে। আপনি ভাড়া বাসায় থেকে মসজিদ করছেন, ব্যাপারটা বুঝলাম না। তখন আমি কনফিডেন্সলি তাকে উত্তর দিয়েছিলাম, আমি ভাড়া বাসায় থাকলেও আমার মরণ, নিজের ঘর বানায়া থাকলেও আমাকে মৃত্যুবরণ করতে হবে। আমার মৃত্যু কিন্তু নিজের বাড়িতে থাকলে এটাকে বাড়ি কিন্তু প্রতিরোধ গড়ে তুলতে পারবে না, ঠিক কিনা বলে? আমি বলেছি আমি ভাড়া থাকলেও মরতে হবে, নিজের বাসায় থাকলেও মরতে হবে। আমি চাই আমার মরার পরে যেন আমি আল্লাহর কাছ থেকে একটা ঘর গিফট পাই। উত্তরটা তিনিকে সেইভাবে দিয়েছিলাম বন্ধু। আমি আপনাদেরকে সেই মানসিকতা নিয়ে কাজ করতে বলবো। বলে হুজুর কেন বলবো? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। এই হাদিসতে এসেছে বন্ধু বুখারী শরীফের মধ্যে, আমার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন
মসজিদটা ছোট হোক, দেখেন আগের হাদিসে কিন্তু বলা আছে তুমি মসজিদ বানাইলে কিন্তু তুমি কি পাবা? কথা কয় না, জান্নাত বুঝেন না? অবর্ণনীয় সুখের জায়গা। কিরম সুখ জানেননি? আপনি যা মন চা তা খাইতে পারবেন, প্রস্রাব হবে না, পায়খানা হবে না, একটু ঢেকুর আসবে, ফিনিশ। সুবহানাল্লাহ কয় না? আরে আরো জোরে। জান্নাতে একটা গাছ আছে, এই গাছের নিচে যদি ছায়াটার নিচে পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া, যেটা খুব দ্রুত গতিতে দৌড়াতে পারে, এই ঘোড়াটা যদি মিনিমাম 70 বছর দৌড়ায়, তারপরেও এই বৃক্ষের যে ছায়ার নিচটা দৌড়ে শেষ করতে পারবে না। জান্নাত তো বিশাল, আর জাহান্নামে একেবারে সংকুচিত জায়গা, কষ্টের কোনো শেষ নাই। যদি সুযোগ পাই জাহান্নামীদের খাবারটা নিয়ে একটু বলবো। জান্নাত, আপনি যে জান্নাতে যেতে চান, 100% ইমানদার হতে চান, আপনাকে কি করতে হবে? আল্লাহর সন্তুষ্টির জন্য যদি থাকে, 2 হাত খুলে আপনাকে দান করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যখন 2 হাত খুলে যখন দান করবে, তোমার যখন অর্থের প্রয়োজন হবে, চাইবে আল্লাহর কুদরতি হাত ভরে তোমাকে দিবে। এটা হাদিস শরীফ। সূর্য যেমনি ভাবে পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা যেমন চিরন্তন সত্য, ঠিক তেমনি ভাবে হাদিস শরীফের মধ্যে সে প্রতিদিন সকাল থেকে বিকাল পর্যন্ত ফেরেশতারা পৃথিবীতে আসে। আসার পরে আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, যারা তোমার সন্তুষ্টির জন্য কাজ করে তাদের দৌলত তুমি বাড়িয়ে দাও, আর যারা তোমার সন্তুষ্টির জন্য খরচ করে না তাদের সম্পত্তি তুমি ধ্বংস করে দাও। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। এবার দেখেন বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার আপনার প্রাণের নবী, দু জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছে, মসজিদটা যদি আকারে ছোট হয় কোনো সমস্যা নেই, মসজিদ ছোট হোক বা বড় হোক, যেমনই হোক, তুমি যদি মসজিদ পৃথিবীর বুকে আল্লাহর ঘর যদি তুমি বানাও, তাহলে তোমার জন্য জান্নাতে ঘর বরাদ্দ। আপনারা কোন তো, আমি কি ভালো কাজ করছি না? আরো জোরে না, না কি ঠিক না? আমি চাই, এটাও আমার গ্রাম, আমার গ্রামের একটা অংশ, আমি চাই আপনারাও আল্লাহর ঘরের জন্য দান করেন। করবেন? ওমা জিদি ছোটই গেছে, একেবারে স্মল। ওমা করবেন না একটু? আপনাদেরকে বলছি না যে বাড়ির গহনা বিক্রি করে দেন, গরু বিক্রি করে দেন, আপনাদেরকে বলছি জাস্ট আপনাদের তৌফিক অনুযায়ী দান করবেন আনুষ্ঠানিকভাবে। আরে মসজিদ যেহেতু শুরু হয়েছে, করবেন তো আপনারাই। কারা? আপনার গ্রামের মানুষ কি এটাকে ফেলে রাখবেন এভাবে, নাকি করে শেষ করবেন? কথা কয় না, শেষ করবেন না? মসজিদ কিন্তু আপন পর হয় না। মসজিদ আপনি মনে করেন না যে আমি বেলবাড়ি পাহাপুর পশ্চিমপাড়া থেকে আসছি এখানে দিব না, আবার মনে করেন আমি বেলবাড়ি পশ্চিমপাড়া থেকে আসছি এখানে দিব না। আপনি এখানে দিবেন, আবার ওরা আপনাকে দিবে, এটাই বাস্তবতা। আল্লাহ রাসূল বলেছেন, যদি তুমি একটা খেজুর পরিমাণ দান করো, কি পরিমাণ? একটা খুরমা খেজুর পরিমাণ যদি তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য দান করো, আল্লাহ রাসূল বলেছেন, একটা ঘোড়ার বাচ্চা কিনলে যেটা অনেক বড় হয়, বড় হয়ে কিন্তু বাচ্চা দেয়, বাচ্চা আবার মা হয়, মা হয়ে আবার বাচ্চা দেয়, এই করতে 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 ক্রমান্বয়ে যেইভাবে পাহাড় পরিমাণ অর্থে রূপান্তরিত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তোমার এই খেজুর পরিমাণ দানটা তুমি কাল হাসরের দিন পাহাড় পরিমাণ রূপে রূপান্তরিত দেখতে পাবে। তাহলে দান করলে কি অসুবিধা আছে? আরো জোরে, আরো জোরে বলেন। হ্যাঁ, দান করলে লাভ না, না লস? আরো জোরে। আবার আসেন, আমরা তো একজনের দোতলা বানাইলে আমি 3 তলা বানাই। আমরা হচ্ছি, একজনের ছেলে যদি লন্ডন যায়, আমারটা যাবে আমেরিকা। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি রে, অসংখ্য হাদিস এই 2 চোখে দেখার সুযোগ সৌভাগ্য হয়েছে, অনেক কিতাব দেখার সুযোগ হয়েছে। আল্লাহ রাসূল কোথাও বলেনি যে বড় বিল্ডিং বাড়ি গাড়ি নিয়ে তুমি কম্পিটিশন করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এই হাদিসখানা। আমার নবী বলেছেন, পৃথিবীতে যদি কম্পিটিশন করতে হয় তাহলে শুধুমাত্র 2 শ্রেণীর মানুষের সাথে করো। কয় শ্রেণীর? 2 শ্রেণীর মানুষ। এই 2 শ্রেণীর মানুষ ছাড়া অন্য কোনো মানুষের সাথে কম্পিটিশন করিও না। ওই 2 শ্রেণীর মানুষ কে রে বন্ধু? এই 2 শ্রেণীর মানুষ হলো, একজন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দ্বীনের শিক্ষা দিয়েছে, আল্লাহ তাকে মনোনীত করেছে, আল্লাহর পছন্দ মতো বানিয়েছে। আল্লাহ চাইলে যাকে দিয়ে ইচ্ছা তাকে দিয়ে গোলামি করাতে পারে, আল্লাহ চাইলে, ঠিক কিনা বলেন বন্ধু? আমার নবী বলেছেন, ওই সমস্ত মানুষগুলো যারা আছে রে, দ্বীনের শিক্ষা অর্জন করেছে, তাদের শিক্ষা থেকে সমাজের মধ্যে, জাতির মধ্যে আলো ছড়িয়ে যায়। ঠিক তোমরা এমন ভাবে ওই মানুষটার সাথে তোমরা কম্পিটিশন করো। হুজুর কেমনে? যে হুজুর
তখন আমার নবী বলেছেন, হুজুর, একটা হলো যাকে দিনের শিক্ষা দেওয়া হয়েছে, দিন অনুযায়ী সে দিনকে মানুষকে সঠিক পথে নিয়ে আসতেছে, কি করতেছে, ওই মানুষটার সাথে তুমি কম্পিটিশন করো। দুই নাম্বার হলো সমাজের মধ্যে যারা প্রভাবশালী দৌলতদার আছে, সে শুধু পবিত্র কাজে, ভালো ভালো কাজে সে কি করে খরচ করে, এমন পরিস্থিতিতে তুমি কি করো, ওই সমস্ত মানুষকে ফলো করে তার সাথে কম্পিটিশন করো। আজকে দুইটার একটার সাথেও কিন্তু আমরা নাই, কথা কয় না। সঠিক শিক্ষার কাছেও নাই, যিনি দান করছে তাকে তো আমরা ফলোই করি না, কথা ঠিক আছে তো। দুই নাম্বার হলো আমার নবী বলেছেন, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? এবার সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কেউ নাই যে নিজের সম্পদের চাইতে অন্যের সম্পদ বেশি, ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করি। এবার আমার নবী বলেছেন, মৃত্যুবরণ করার আগে তোমরা যা আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যাও, এগুলোই হলো তোমার সম্পদ। যা তুমি পৃথিবীতে রেখে যাও, এগুলো একটাও তোমার সম্পদ না, কারণ তুমি মরার পরে ফিরে এসে আর মালিকানা দাবি করতে পারবা না। সন্তান মদও খাইতে পারে, গাঁজাও খাইতে পারে, জুয়াও খেলতে পারে, নষ্ট পথে উড়িয়ে দিতে পারে। এই জন্য বুদ্ধিমান মানুষ যারা, তাদেরকে বলবো, আপনি যা উপার্জন করেন তা থেকে আল্লাহর সন্তুষ্টিতে ব্যয় করে যান। আল্লাহ রাসূল বলে দিয়েছেন, মানুষ বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, মানুষ বারবার বারবার বন্ধু বলতে থাকে। রাসূল বলেছেন, তিনটি সম্পদ মাত্র মানুষের, আর বাকিগুলো তার নিজের নয়। একটি হলো যেই পোশাক পরিধান করে করে সে পুরনো করে ফেলে। দুই নাম্বার হলো খাবার খেয়ে সে যতটুকু খায় সেটাই হলো তার সম্পদ। তিন নাম্বার হলো আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে, তাই হলো তার সম্পদ। আর বাকি যে জায়গা জমি, বাড়ি, গাড়ি, সন্তান, সন্ততি, সোনা গয়না আছে, এগুলো সব কিছু পরিত্যাগ করে যেতে হয়। এই জন্য এগুলো কখনোই তার নিজের হতে পারে না। এই জন্য বন্ধু বলবো, এই জান্নাতের ঘর বাইতুল্লাহ আপনারা বেলবাড়ি পূর্ব পাড়ার মানুষগুলোর জন্য সুবর্ণ সুযোগ। আপনারা সবাই সবার জায়গা থেকে আপনারা আল্লাহর ঘরের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি নিজে ব্যক্তিগতভাবে আজকে বলে গেলাম, বাবুল কাকা আমার সাথে অনেক কথা বলেছে, জলিল কাকার জামাই, ওর নাম যে কি, কতবার আমার সাথে দেখা করেছে, কথা বলেছে, তার নাম কি, সাইফুল ইসলাম। জামাই অত্যন্ত অনেস্ট ম্যান, আমি খুব পছন্দ করেছি। শ্বশুর বাড়ির মসজিদের জন্য অনেক পরিশ্রম করতেছে। বাবুল কাকাও আমার সাথে কথা বলেছে। আমি বলেছি, আমার মসজিদে আমি যেমনিভাবে আন্তরিকতা নিয়ে কাজ করেছি, আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা দিয়ে আপনাদের মসজিদের সাথে আমি নিজে যুক্ত থাকবো ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, হাতকে শক্ত করে রাখবেন না, কারণ দুইটা চোখ খাটলেই কিন্তু শেষ, কিছু নাই। আর মিয়া, এখনকার ছেলেরা তো বেদাত বলবে। বেশি দিন নাই কিন্তু এখনকার ছেলেরা বাবা মা মারা গেলে দোয়া লাগবে না, বেদাত বলবে, কারণ কাঠমোল্লার সংখ্যা অনেক বেড়ে গেছে, কথা কয় না কেন? যাদের মধ্যে রাসূলের কোনো আদর্শই নেই, আছে না নাই? আমি যেটা ঢুকতে চাইছিলাম ঢুকতে পারবো না, প্রশাসনিকভাবে নাকি প্রেশার আছে। একটার মধ্যে প্রোগ্রামটা শেষ করতে হবে। আমার পরে যিনি আছে উনি চলে আসবে, হযরত মাওলানা কাউসার আহমেদ শাহপুরী সাহেব। তা আমি আপনাদের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে চাইছিলাম কিছু আদায় করতে, কিন্তু সময় সংকীর্ণতার কারণে আমি পারছি না। আপনারা সবাইকে বিনীতভাবে অনুরোধ করব, আনুষ্ঠানিকভাবে আপনারা সবাই কি করবেন, মসজিদের দিকে হাত বাড়াবেন তো, কথা কয় না। আরে আপনারা মনে করেন না টাকা আল্লাহর ঘরে দিলে, আল্লাহর কাজের জন্য দিলে শেষ হয়ে যায়। আপনি শুধু খরচ করে দেখেন, দেখবেন আবার কিভাবে আসবে। তবে দান যে করবেন, আপনাদেরকে বলি, দান যে করবেন শর্ত মেনে করতে হবে। সুদের টাকা দেওয়া যাবে না, ঘুষের টাকা দেওয়া যাবে না। হ্যাঁ, আপনি জানেন যে টাকাটা হারাম পথে আসছে, ওই টাকা দিতে পারবেন, এটা সওয়াব তো হবে না, বরং ফিদা খাইবেন। কথা কি বুঝতে পারছেন? আর আমাদের দেশে তো এখন বর্তমানে সব জায়গায় একটা প্রচলিত একটা ধারা তৈরি হয়েছে, সুদ। জামাই থাকে বিদেশ, বউ সুদ খায়, ছেলে থাকে বিদেশ, মা সুদ খায়, বাবা সুদ খায়। আপনারা জানেন কিনা জানেন, আমাকে যেহেতু 12:30 পর্যন্ত সময় দেওয়া হয়েছে, আমি আর বেশি বলছি না। আমার নবী যে মেরাজে গেছে, আপনারা তো সবাই জানেন না? মেরাজে যখন গেলেন, জান্নাত জাহান্নাম তো রাসূল দেখেছেন। জাহান্নামের দিকে তাকায়া দেখে এক একটা মানুষের পেট এক একটা ঘরের মতো বড় বড়। জিব্রাইলকে বলে, ভাই জিব্রাইল, এটা কেডা রে, এরা কারা রে? জিব্রাইল কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এগুলো আপনার নামদারি উম্মত, এগুলো পৃথিবীর সুদখোর। নবীজি একটা ডাক দিয়ে বললেন, রে জিব্রাইল, এদের পেটের মধ্যে সাপ আর বিচ্ছু দেখা যায়।
ও মা নাউজুবিল্লাহ কয় না, আরে আরো জোরে। সামুর ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। হাদিসটা অনেক লম্বা, মিনিমাম 30 থেকে 45 মিনিট লাগবে ব্যাখ্যা করতে। এখান থেকে একটা জায়গা আমি ফাইন্ড আউট করতে চাই বন্ধু। আল্লাহর নবী স্বপ্ন যুগে ফেরেশতাদের সাথে ভ্রমণে বের হলো। বের হওয়ার পরে নবীজি দেখতে পাইলেন একটা রক্তের নদী। রক্তের নদীর মধ্যে আমার নবী দেখতে পাইলেন একটা লোক সাঁতার কেটে কেটে পারে আসতে চায়, কিন্তু সে পারে আসতে পারে না। আরেকজন লোক পাড় থেকে পাথর নিক্ষেপ করছে। আমার নবীজি সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, বন্ধু এই মানুষগুলো, এই মানুষটাকে কেন তাকে নদী থেকে, রক্তের নদী থেকে তাকে উঠতে দেওয়া হয় না? এবার ওই প্রশ্নের জবাবে ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা হলো তার সাজা, কারণ সে সুদের মাধ্যমে সারাটা জীবন মানুষের রক্ত চষে নিয়েছে। আপনারা মনে করেন টাকা নেয়, আসলে টাকা নেয় না, গরিবের অসুস্থ মানুষের রক্ত চষে নেয়। আরে কথা কয় না, বুঝেন নাই? টাকা দিয়া বাজার করেন না, বাজার আইনা রাইন্দা দেনা বউয়ে, তারপরে খান। খাবার থেকে তো শরীরে রক্ত হয়, তো টাকা যদি হারাম হয় রক্ত কেমনে হালাল হয়? কথা কয় না কেন? এই জন্য আল্লাহ রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই নদীটা হলো রক্তের নদী। এই রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতে, সেটা তার সাজা। রক্ত কি নির্দিষ্ট সময়ের পরে সুঘ্রাণ কয় না দুর্গন্ধ? কথা কয় না? হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যেই ব্যক্তি সুদ খাইলো সে যেন তার মাকে বিবাহ করলো। যেই ব্যক্তি সুদের মাধ্যমে 1 টাকা মাত্র উপার্জন করলো, সে যেন 36 বার তার মার সাথে জিনা করলো। যিনি সুদ খায়, যিনি সুদ দেয়, যিনি সুদের লেনদেন করে, যিনি সুদের স্ট্যাম্প লেখে, যিনি সুদের টাকা কালেক্ট করে, সুদের টাকা না দিলে বিচার আচারের শালির যারা বসতে আসে সুদখোরের পক্ষ হয়ে, আল্লাহ রাসূল বলেছেন এই সুদকে ঘিরে যা হয় সবার জন্য সমান সাজা, কাউকে ছাড় দেওয়া হবে না। আরেকটা ভয়ঙ্কর কথা হলো, সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো, আমার নবী বলেছেন, তুমি জানো একটা মানুষ অনেক বড় জালেম, অনেক অন্যায় করতেছে, অনেক অপরাধ করতেছে, অনেক জুলুম করতেছে, অনেক অত্যাচার করতেছে। তুমি তার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য, তুমি তার কাছ থেকে সুবিধা পেয়ে অন্যায়ের মাত্রা আরো বেশি বাড়িয়ে দেওয়ার জন্য কিছু কিছু টাকা নিয়ে যাচ্ছ। আল্লাহ রাসূল বলেছেন, তুমি জানো লোকটা অপরাধী, তুমি জানো লোকটা অন্যায়কারী, তারপরও দুনিয়ার স্বার্থের জন্য তুমি তাকে উৎসাহিত করছো। রাসূল বলেছেন, তুমি জেনে বুঝে করলা, তুমি আর মুসলমান রইলা না, তুমি মুসলমান থেকে তুমি খারিজ হয়ে গেছো। মনে রাখবেন, চুরি করে মাল রাখার জায়গা না থাকলে চোর কোনোদিন চুরি করবে না। অন্যায় করার পরে যদি প্রশ্রয় পাওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে সে কখনোই অন্যায় করবে না। আমার কথা কি আপনারা বুঝেন নাই? বুঝে আসছে তো? তাহলে এই অপরাধগুলো কি করা যায়? করবেন? কি লাভ কন্ত? সুদের টাকা দিয়ে বিল্ডিং বানায়া জমি কিনে কি লাভ? এগুলো তো আপনি খেয়ে যেতে পারবেন না। একটা মানুষ খাইতে দৈনিক কয় টাকা লাগে? আমি সকালে কটা পান্তা ভাত খাইছি, সারা দিন শেষ। কটা পান্তা ভাত খাইছি কাঁচামরিচ আর পেঁয়াজ ডোলা দিয়ে। মারে বলতেছি, বহু বছর, আজকে মানে 7-8 বছর পান্তা ভাত খাই না। গরম পড়ছে, মারে কইছি, মা পান্তা ভাত খাবো আজকে সকালে, তাও খাইছি 1টা বাজে। তো এই যে খাবারটা আমি এক্সাম্পল দিচ্ছি আর কি, এই যে পান্তা ভাত কতটুকু খাওয়া যায়? একটু ভাত, একটু পানি। দেখেন আপনার কিন্তু অর্ধবেলা চলে যাচ্ছে। তো কেন? দেখবেন মানুষ হালাল পথে উপার্জনটা দিয়ে কিন্তু ভালোভাবে চলতে পারে, কিন্তু অতিরিক্ত করার জন্যই কিন্তু মানুষ হারামের সাথে যুক্ত হয়ে যায়। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করবো, এই মসজিদে, আল্লাহর ঘরে আপনারা কিন্তু কেউ কি করবেন না, সুদ ঘুষের টাকা কখনোই দিবেন। প্রয়োজনে কষ্ট করে নিজের ঘাম জড়ানো টাকা মসজিদে দিবেন, এটা কাজে লাগবে।